এই যেটা তাবাসসুম আমার পীর সাহেবের আপন ভাতিজি, মেয়ে মাশাআল্লাহ খুবই পরহেজগারী, অপরূপ সুন্দরী। অপরূপ সুন্দরী আপনি নিজের চোখে দেখছেন? আমার নিজের চোখে দেখা আর পীর সাহেবের মুখের কথা সমান। তুমি চোখ বন্ধ করে মেয়ের বিয়ে করো? আমি চোখ বন্ধ করেই কইতেছি, আমি চোখ খুইলাও কইতেছি আমি এখন বিয়ে করব না। এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, কারণ আমার একটা চাকরি নাই, আমার টাকা পয়সা নাই। শুভ, তোমার মা মারা যাওয়ার আগে গ্রাম থেকে সবসময় আমার ফোন দিয়ে কইতো আমার পোলারে বিয়া করামো, সুন্দর দেখা সুশ্রী দেখা একটা মেয়ে দেখো। এই জন্যই তো আমি এত চেষ্টা করি, নাইলে আমার এত ঠেকা কিসে? আমার মা তো তখন জানতো না যে আজকে আমার এই অবস্থা হইব, জানলেই বিয়ের কথা জীবনে কইতো না। বুঝতে পারছি, দাও 2000 টাকা দাও। 2000 টাকা কেন? আমি যে তোমার লেগে এত কষ্ট করে বায়োডাটা বানাইছি, এলাকা এলাকা ঘুরা মানুষের বাড়িতে বাড়ি থেকে আমি এগো ছবি বায়োডাটা আনছি, এগুলো একটা খরচ আছে আমি না? আপনাকে কইছিলাম মেয়েদের বাড়িতে বাড়ি থেকে বায়োডাটা নিয়ে আসতে। এত কথা বললেন না তো বাদান, আমি কাজ করছি, কাজের ন্যায্য পারিশ্রমিক চাই। আপনি এত কথা বললেন না, আপনার আমি একটি টাকাও দিব না। তোমার জন্য ঘটকালি করা নাই আমার একটা ভুল হয়েছে। দেখুন মেয়ে, কত সুন্দর মাইয়া তুমি বিয়া করো। হ্যাঁ, একটা মায়েরও পছন্দ করে না। হ্যাঁ বেশ, তো দূর বিয়া করবো। ফালতু গুলা কোথানকার, আমার টাকা, আমার পয়সা, আমার সময় সবই লস। জাল মোরে, জাল মোরে। ও এটা আচ্ছা, আমি একটু ঝালমুড়ি নিয়ে আসি। হ্যাঁ ধরো, আমি আসতেছি। হ্যাঁ মামা, 10 টাকা ঝালমুড়ি বানান তো। শুভ, শুভ তুমি এখানে? তুমি এখানে কেন? হ্যাঁ মামাই, আপনি এই চামচ কই পাইছে? জানি না। আরে জানি না মানে? আপনি তো আমার এই চামচ দিলেন, কই পাইছেন কোন না? ধর জায়গা থেকে কাগজ কিনি, কই থেকে এসে আমার চাইছে কইতে পার না। একটু মনে করার চেষ্টা করে পাইতেছেন না। দেখি তো, এটা দেখা কিনতে পারেন কিনা? সে হারা দেখে তো ভাঙ্গারি ভাঙ্গারি লাগতেছে। কি বাঙালি? বাঙালি মানে কি? পুরান মাল কিনে যারা বেছে সে করে ভাঙ্গারি করে। আর সে হারার মধ্যে সুরসুর ভাব আছে। স্যার, দেখতে হবো না আপনার খালি উল্টাপাল্টা কথা। আপনি জানেন উনি কে? উনি আমার স্যার, আমাকে পড়াতেন, সম্মানীয় লোক। তাইলে তো ঠিকই আছে, সে হারাটা তো একেবারে ঘুষ করে মতো। কোথায় খুঁজে পাবো তোমাকে? স্টিল আই লাভ ইউ স্যার। স্যার, আজকে আপনি আমাকে কি অঙ্ক করাবেন? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এখানে ক নাম্বারে আছে 2a + 3b। তো এটাকে আমাদের কি করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে। ভেরি গুড। এটার বর্গ নির্ণয় করার জন্য আমাদেরকে একটি সূত্র প্রয়োগ করতে হবে। সেই সূত্রটা হলো a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ারের সূত্র কি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই সূত্রটা হইতেছে a + b হোল স্কয়ারের যে সূত্রটা সেটা। তাহলে a + b হোল স্কয়ারের সূত্রটা কি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। a + b হোল স্কয়ারের সূত্র হইতেছে a স্কয়ার প্লাস কি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। a স্কয়ার প্লাস 2ab প্লাস কি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হইতেছে এটা সূত্র। এটা কি? আই লাভ ইউ। আরে কখন থেকে খালি আই লাভ ইউ করতেছো? পড়াশোনা করতে হবে না নাকি? আরে কাঁদতেছো কেন? পড়াশোনা করতে হবে না? কিন্তু তোমাকে দেখলে তো মন বসে না পড়ার টেবিলে। তাহলে আমি তোমার পড়ান ছাড়া দিই। না 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 প্লিজ, না না কখনো না। তাহলে মন দিয়ে পড়তে হবে। কিভাবে দিব? যে মন তোমাকে দিয়ে দিচ্ছি সেই মন তো অন্য কোথাও দিতে পারবো না। পড়াশোনা না করলে সারা জীবন হাড়ি পাতিল মাজতে হবে। তোমার হাড়ি পাতিল মাছটা আমার কোনো আপত্তি নেই। একটা হাড়ি পাতিল মাজা কাজের বউ আমি জীবনে বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে আমি পড়বো। ঠিক আছে। ঠিক আছে, করবা তো? ঠিক আছে, তাহলে বলো a + b হোল স্কয়ারের সূত্র কি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। জোরে না পড়লে পড়া মুখস্থ হয় না, কতবার বলবো? আমরা যে জিনিসটা বেশি গুরুত্ব সহকারে দেখি সেটা হচ্ছে এরকম। বাহ, ভালোই। আমরা যে জিনিসটা বেশি গুরুত্ব সহকারে দেখি সেটা হচ্ছে এরকম। কাকে মেসেজ পাঠিয়েছো? দেখি কাকে মেসেজ পাঠিয়েছো? না, কাউকে না। ফোনটা দাও, ফোনটা দাও, দাও। ও কল সেন্টার। কল সেন্টার থেকে তো তোমাকে প্রায়ই ফোন দেয়। ফোনটা ধরো না, এটা দেখি কি বলে। ধরো ফোনটা, ধরে লাউড স্পিকার দাও। আমি ধরতে বলছি না ফোনটা, স্পিকার দাও। দাও, দিতে বলছি না আমি। হ্যালো, হেই, তুমি সবসময় মেসেজ দিয়ে উত্তর দাও কেন? ফোন দিতে পারো না? এনিওয়ে, তোমার মেসেজ পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। তুমি কোথায়? কথা বলছো না কেন? তুমি কি এখন তোমার ওই দুষ্ট দরজার ছাত্রীরা বাসায় নাকি? বাইরে কি সুন্দর ওয়েদার, মনে হচ্ছে
এক্ষুনি বৃষ্টি নামবে। চলে আসো, আজ দুজনে বৃষ্টিতে ভিজবো। হ্যালো শুভ, তোমার কথা শেষ হয়েছে, রাখি। এই রাখবা কেন? কি বলে শুনি না? আমার সম্পর্কে তারও অনেক কথা বলবে, শুনি একটু, শেষ করো কথাটা। এ মা, মনে তো হচ্ছে বদমেটা আমার কথা শুনছে। আমি কি? আমি বদমে, দজ্জাল, শয়তান। বৃষ্টিতে ভিজবা আজকে, খুব সুন্দর একটা রোমান্টিক ওয়েদার, তাই না? আমি বৃষ্টিতে ভেজাচ্ছি। আসো আসো আসো, এই, এই। ভিজবি না, এটা সাত ভিজাচ্ছি। ভেজ, ভেজ, যা। সামনে যা, যা। ভেজ, ভালো করে ভেজ। 2 ঘন্টার আগে আমি খেতে বেরোতে দিব না। খুব বৃষ্টিতে ভেজার সব গেছে না। ভেজো ভেজো, ঝর্ণার পানিতে বৃষ্টি মনে করে রোমান্টিক ভাবে ভিজতে থাকো তুমি। ভেজো, এই, ভালো করে ভেজো, পুরো শরীর ভেজো। 2 ঘন্টা এভাবে থাকবা তুমি, 2 ঘন্টা। 2 hours later. ভাগ্যিস বাবা অফিসের কাছে ঢাকার বাইরে গেছে, এই জন্য তার পাঞ্জাবিটা তোমাকে দিছে পড়ার জন্য, নাহলে কি পড়তা? আম্মা আমাকে বারবার জিজ্ঞেস করতেছে তুমি এতক্ষণ গোসলখানায় কি করো। আমি বলছি তোমার মেসে 7 দিন ধরে পানি ছিল না, এই জন্য ভালো করে গোসল করতেছো, শরীর ডলে ডলে গোসল করতেছে, এই জন্য সময় লাগতেছে। নাও, মানে কফিটা খাও। এত কিছু পরে তুমি আমার কফি দিতেছো, আমি আসলেই সরি। সরি কেন? আসলে আমার তোমাকে আগেই বলা উচিত ছিল। ওই যার সাথে কথা বলতেছিলাম ও আমার খালাতো বোন, আমার পিঠাপিঠি তো, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। এরকম দুষ্টামি সব সময় করে, কিন্তু ওর সাথে আমার অন্য কোনো সম্পর্ক নেই, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিশ্বাস করো, কসম। কসম বলতেছো? কসম। মানে ও তোমার আসলে খালাতো বোন? আপন আপন ছোট খালার মেয়ে। তো তুমি এই কথা আগে ভুল বলবা না আমাকে? এটাই তো আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও। আচ্ছা ইটস ওকে। আচ্ছা দাও এখন কফিটা দাও আমাকে। না, কফি খাবো তো। গরম করে আনতেছি, দাও কফিটা দাও। কই, কফি তো গরমই আছে। আর ঠান্ডা হয়ে গেছে, দাও তো। তুমি ধরে দেখো, কফি অনেক গরম। আরে দাও না। আর এটার মধ্যে তো ইঁদুর মারার বিষ আছে, খালি তো মরবা। বুঝে না, বড় শখ হইছে। Three weeks later. কে ফোন দিছে আমারে? জুই। জুই তোরে ফোন দেয় কেন? ও আমার খালি ফোন দিয়ে ডিস্টার্ব করে। ও আমার ফোন দিয়ে খালি তোরে কইতে কয় ও নাকি কোনো ভুল করে নাই। ও ওই যে বৃষ্টিস মিলাই নাই, ও তোরে ভয় দেওয়ার লেগে এগুলো করছে। ফাউল মাই একটা। আমার এগুলো বলস না কেন? তোরে কমু কেমনে? তুই তো ব্যস্ত থাকস। ও আমার কইছিল, আমি ভুলে গেছি। আর ওর কথা কোনের কি আছে? ওকে কোনো গুরুত্বপূর্ণ কেউ আমগো? ফাউল মাই একটা। দোস্ত ওর লগে কোনো যোগাযোগ রাখবি না। ডিস্টার্ব। ঠিক আছে, ওর লগে আমি আর কোনো যোগাযোগ করবো না, হ্যাঁ কিন্তু দেখা করবো। দেখা করবি কে? তুই তুই ওর লগে কোনো দেখা করার দরকার নাই। ও একটা ফাউল মায়া। ও যদি তোর সত্যি যদি বিষ খায় মারে ফেলে, তখন তো আমি আমার বন্ধু আনবো। দোস্ত ওর লগে কোনো দেখা করার দরকার নাই, কোনো যোগাযোগ রাখার দরকার নাই। ফাউল একটা। কিন্তু দেখ, আমার মনে হয় দোষটা আমারই ছিল। তোর কোনো দোষ নাই, তোর কোনো ভুল নাই, সব দোষ ওর। ও একটা ফাউল। ও ফাউল নাই, তোরা বিষ খাওয়াতে চাইতো নাকি? তুই তো উত্তেজিত হয়ে যেতেছিস কেন? তা উত্তেজিত হবো না? তোরা মেরে ফেলালে আমার কি হবো? তোরা আমি না করছি, তুই দেখা করবি না, মানে দেখা করবি না, কোনো যোগাযোগ করবি না। তুই শান্ত হ। না আমি শান্ত হবো কি? তুই দেখা করবি না, আমার কথা দে, তুই কোনো দেখা করবি না। ওর লগে কোনো যোগাযোগ রাখার দরকার নাই। ঠিক আছে, আমি ওর সাথে একা দেখা করবো না, সাথে তোরেও নিয়ে যাবো। তুমি আমাকে ভালোবাসো না কচু? আমার কোন বয়ফ্রেন্ড করে? তা আমি কি করলাম? জুই, তুমি এইভাবে রেগে যেও না, একটু ঠান্ডা হও, শান্ত হও। আমাকে বলতে দাও। কালকে আমার বার্থডে ছিল, তুমি আমাকে উইশ করছো? আমাকে ঠিক রাত 12টায় কে উইশ করছে? এই শৈবাল। আমি প্রায় সময় ডিপ্রেশনে থাকি। আমার এই ডিপ্রেশন, আমার মন খারাপ কে ঠিক করে বলো তো? এই শৈবাল। তোমাকে মেসেজ দিলে 24 ঘন্টা কেন 2-3 দিনের মধ্যে তোমার কোনো খোঁজ খবর থাকে না, কিন্তু আমি মেসেজ দিলে সাথে সাথে সেটা রিপ্লাই কে দেয়? এই শৈবাল। আমি তো প্রায় অসুস্থ থাকি, মাথা ঘুরে ফিট খেয়ে যাই, আমাকে থাই সুপ এনে কে খাওয়ায়? এই শৈবাল। তোমার সাথে চ্যাটিং করতে থাকলে তুমি 2-3 মিনিটের বেশি চ্যাটিং করতেই পারো না। বলো আমার চোখ ব্যথা করতেছে, আমার মাথা ঘুরাইতেছে, আমার হাত ব্যথা করতেছে, একদম একদম কত রকমের অজুহাত তুমি দাও, কিন্তু 2-3 ঘন্টা একসাথে আমি মেসেজে চ্যাট করতেই থাকি, কোনো বিরক্ত হয় না। কে সেটা জানো? এই শৈবাল। সেদিন আমার একটা শাড়ি আর কানের দুল ভালো লাগছে, আমি সেটা ফেসবুকের মধ্যে পোস্ট দিছি, সাথে সাথে সেটার মধ্যে লাভ রিঅ্যাক্ট দিছে, আর ওই শাড়ি ওই কানের দুল 1 ঘন্টার মধ্যে আমাকে কে এনে দিছে? এই শৈবাল। তুমি করছো আমার জন্য কখনো এরকম না, কিছু? আমি করি নাই। আমার বোঝা হয়ে গেছে,
এই শৈবাল তো অনেক বড়। শোনো, তোমার ক্যারেক্টার সম্পর্কে না আমারও বোঝা হয়ে গেছে। তুমি একসাথে কয়টা মেয়ে চালাও? অনেক মেয়ে চালাই আমি একসাথে, অনেক। এবং এই মিথ্যা কথাটা তোমাকে কে বলছে আমার বোঝা হয়ে গেছে। এই শৈবাল। শুভ, তুই রাগিস না, একটু শান্ত, আমার কথাটা শুন। তুই আমার সাথে কোনো কথা বলবি না। তুই মনের বাচ্চা, আমি তো বন্ধু ছিলাম, সবচাইতে কাছের বন্ধু। তোর সাথে আমি কি শেয়ার করি নাই? বেড শেয়ার করছি, বাথরুম শেয়ার করছি, পাতিলের ডাইল শেয়ার করছি। আর তুই আজকে আমার গার্লফ্রেন্ড শুভ, ভুল বুঝিস না আমার, তুই আমার ধরবি না। তোর সাথে আজকের পর থেকে আমার সব বন্ধুত্ব শেষ। তুই এত বড় বেঈমান, তোরে আমি মাইরে। তুমি ওর গায়ে হাত তুলবে না। কার গায়ে হাত তুলবে না? এই শৈবালের। ঠিক আছে, আমি ওকেও কিছু বললাম না, তোমাকেও কিছু বলবো না। শুধু একটা জিনিস আমি তোরা বলে দিতেছি, আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। আমি কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। হ্যাঁ করো করো, তোমার সাথে না আমারও রিলেশন রাখার কোনো ইচ্ছা নাই। ব্রেকআপ, খতম। টাটা, বাই বাই। End of flashback. কোথায় যে পাই তোমাকে? ইয়েস, আমি তো শৈবালকে ফোন দিলে ওর খবর নিতে পারি। আমি শিওর ওর খোঁজ পাবো আমি ওর কাছে। হ্যালো। হ্যালো শৈবাল, আমি জুই। হ্যাঁ, তোমার নাম্বার তো সেভ করা আছে। বলো, কি মনে করে ফোন দিলে এতদিন পর? শোনো না, তুমি প্লিজ একটা বারের জন্য আমার সাথে শুভ দেখা করে দাও না। যেভাবে হোক আমার সাথে কথা বলতে চাই, দেখা করতে চাই। আমি জানি তুমি পারবা। আমি কিভাবে যোগাযোগ করার ব্যবস্থা করে দেবো? ও তো এখন আমার সাথে থাকে না। তারপর আমি চেষ্টা করবো। শুভ রাজি হবে নাকি আমি জানি না। না না, আমি শুধুমাত্র একটা বারের জন্য ওর সাথে দেখা করতে চাই, জাস্ট একটা বারের জন্য। প্লিজ তুমি যেভাবে হোক ম্যানেজ করো না এটা। কেন ডাকছো? আই লাভ ইউ। এতদিন পর আই লাভ ইউ। এখন আর আই লাভ ইউ। বুঝছেন? না, হয় নাই। যে পর্যন্ত তুমি আমাকে আই লাভ ইউ টু না বলবা ততক্ষণ পর্যন্ত আমি বলতেই থাকবো। কিন্তু তার আগে আমি একটা সরি বলিনি। সরি। অ্যাকচুয়ালি এত বছর আমি তোমাকে ছাড়া ভালো ছিলাম না। আমি অনেক কিছু ভেবে দেখছি। তুমি থাকলে আমার ভালো লাগে, কারণ আই লাভ ইউ। তুই শোনো, দেখো আমি আর আগের মতো নাই। আমি এখন অনেক ম্যাচিউর হয়েছি, কারণ আমি এখন ল প্র্যাকটিস করি। কি বলো? তুমি প্র্যাকটিস করো? এই জন্য তো আই লাভ ইউ। হোমা, তুমি এখন চুপ করে বসে আছো কেন? আমাকে আই লাভ ইউ টু বলবো না? আচ্ছা ঠিক আছে, এখন যদি তুমি আই লাভ ইউ টু না বলো তাহলে আমি সবার সামনে চিৎকার করে বলবো আই লাভ। লাভ ইউ টু, লাভ ইউ টু। 3 4 5 6 7 8 9 10। খুব ম্যাচিউরড হয়েছে। অনেক। হ্যাঁ ম্যাডাম, ওই যে ছাগল কিনে মামলার ক্লায়েন্ট বসিরে আছে না, জি। ও এই মাত্র ফোন করে জানালো যে আপনাকে দিয়ে ওরা কেস মুভ করাবে। ও ওরা আপনার প্রিভিয়াস কেসগুলো স্টাডি করে দেখছে যে আপনার কোনো সাকসেস স্টোরি নাই। আপনি এই যাবো যতগুলোই মামলা লড়ছেন সব করাতে ফেল মারছে। এই জন্য ওরা ডিসিশন নিচ্ছে যে অন্য কাউকে দিয়ে মামলাটা মুভ করাবে। ঠিক আছে। কি হয়েছে? তোমার মন খারাপ? জানো, এতদিন যাবত আমি ল প্র্যাকটিস করছি। আমার সব কলিগরা বলে তুই এসব মামলা বাদ দিয়ে এখন থেকে টিকটক কর, ওটাই তোর জন্য বেটার। একটা সাধারণ ছাগল চুরির আসামিকে নাকি আমি জামিন করতে পারবো না। আরে বাবা, তুই তো আমাকে একটা সুযোগ দিয়ে দেখ। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই বাবু। কিভাবে? ধরো আমি একটা ক্রাইম করলাম, ওই ক্রাইমের জন্য তুমি আমার মামলা লড়বা, লড়ে আমাকে জেল থেকে উদ্ধার করে নিয়ে আসবা। আরে বাবা, বয়ফ্রেন্ড হিসেবে এতটুকু তো আমি তোমার জন্য করতেই পারি। দারুণ আইডিয়া। প্লিজ আমার জন্য এই উপকারটা করো না, করো না, করো না, প্লিজ 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 প্লিজ। অবশ্যই করবো, কিন্তু তুমি আমাকে উদ্ধার করতে পারবা তো? পারবো, 100 বার পারবো, 1000 বার পারবো। তুমি দেখবা তোমাকে যখন আমি ছুটে নিয়ে আসবো তখন আমি উকিল হিসাবে একটা বড় জায়গা তৈরি করতে পারবো। সবাই আমাকে বিশ্বাস করবে। রাইট, কিন্তু ক্রাইমটা কি করবো? মার্ডার করতে পারলে ভালো হয়। মার্ডার? তুমি মার্ডার করবা, আমি তোর মামলা লড়বো, আর আমার সাকসেস স্টোরিটা পত্রিকার ফ্রন্ট পেজে বড় করে ছাপানো হবে। তো ভাবতে কেমন যেন গা শিরিয়ে উঠছে। মার্ডার করবো কি দিয়ে? আর কাকেই বা করবো? মার্ডার একটু বেশি হয়ে যায় না? আচ্ছা একটা কাজ করি না, আমি যদি চিন্তা মিন্তা কিছু একটা করি, ধরো ছোটখাটো কিছু একটা করো। ওই যে একটা মহিলা, ওই মহিলার ব্যাগটা ধরে আমি টান দিই, সামনে তো পুলিশের গাড়ি, হ্যাঁ পুলিশ আমাকে ধরে ফেলবে। তারপর তুমি আমার মামলা লড়ে আমাকে জেল থেকে মুক্ত করে নিয়ে আসবা। অনেক ভালো হবে। তুমি এখন দাঁড়িয়ে আছো কেন? যাও না, যাও না, করো না। যাই না? হ্যাঁ যাও। শুনো, আমি কিন্তু প্রথমবার চিন্তাই করতেছি, হ্যাঁ আমার জন্য দোয়া করো। অবশ্যই দোয়া করি, আমার উপর কোনো ভরসা রাখো না। যাও। ঠিক আছে, ভরসা করবো না। ইয়েস।
many unbearable moments later. তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? আমার 3 বছরের জেল হয়ে গেল। জুয়ের কলিগটা ঠিকই বলতো, ওকে দিয়ে আর যাই হোক ওকালতি হবে না। যেই মেয়ে ছাগল চুরির মামলায় হেরে যায়, সেই মেয়ে ব্যাগ ছিনতাইয়ের মামলায় কিভাবে জিতবে? জুই, আই হেট ইউ জুই, আই হেট ইউ। তুমি আমাকে একটাবার দেখতেও আসলে না। আই হেট ইউ। One pathetic sob story later. হাই প্রেম, ভাঙচুর প্রেম, ভুল করে ভালোবেসে যাই শুধু জলে, এই জ্বালাই বুঝিয়েছে প্রেম কারে বলে। হাই প্রেম। আপনি পানি খাবেন? পানি খাওয়া তো পুনের কাজ। এই নেন। না না, পুরো বোতল লাগবে না, এখানে একটু ঢাইলা দেন। আরে ভাই নেন, পুরাটাই নেন। আচ্ছা দেন দেন দেন। ওই আর লাগবে না, লাগবে না। আরে ভাই পুরাটা নেন, অসুবিধা না। আরে রাখেন না, আমি একটু স্ট্রং খাই। স্টুপিড। শুভ শৈবাল, এই অবস্থা কেন তোর? কি খাইতেছিস তুই রাস্তাঘাট? মদ খাবে? না খাম না। এই কই আসিলি? তোর আমি কত খুঁজছি বন্ধু, কি হয়েছে তোর? আমি বন্ধু জেলে আসলাম, আমার অনেক কষ্ট বন্ধু। ওই মেয়ে যার লগে তুই, ওই মেয়ে আমার পোল্টি মেরে দিছে দোস্ত। আমি খালি মেয়ের ধরে বিশ্বাস করি আর মেয়েরা আমার খালি পোল্টি মেরে দেয়। আমি অনেক কষ্টে আসলাম বন্ধু, আমার খুব খারাপ অবস্থা ছিল। আসলে তোর কপালটাই খারাপ, বুঝছিস? তুই এক কাম কর, তুই আমার লগে জয়েন কর। আরে বেটা, আমি এখন ফিল্ম প্রডিউসার। ফিল্ম আমার কি টাকা পয়সার কোনো কমতি আছে? আমার খালি একটা জিনিসের কমতি, লোকজন নাই। সারা জীবন তো তুই আমার অনেক উপকার করছিস, আর আমি তোর উপকার করছি। তুই এখান থেকে আমার লগে থাকবি, আমার উপকার করবি, আমিও তোর উপকার করবো। চল বেরতে ওঠ, বেরতে। যাই হোক, আমি এর বেশি কথা কইতে চাই না। কথা কইবো আমার টাকা। এই ফিল্মে আমি কত টাকা ঢালছি আপনারা ফিল্মটা দেখলেই বুঝতে পারবেন। টাকা ঢালতে ঢালতে নিঃস্ব হয়ে গেছে। যাই হোক, আমি আর কথা বলতে চাইতেছি না। এখন আপনাদের মাঝে কথা বলবে এই উপমহাদেশের প্রখ্যাত স্বল্প পরিচালক, কালনাগিনী নাগনাগিনী স্পেশালিস্ট জনাব বল্টু ভাই। বল্টু ভাই আসেন। ভালো করে ধরুন। আমি যে ছবিটা নিয়ে আইছি একেবারে আধুনিক ছবি, এখনকার ছবি। আমরা সবাই আতঙ্কিত। সেই ছবির নাম হচ্ছে রাসেল ভাইপার। এই ছবি হিট করবে, এই ছবি হিট করবে। শোনেন, রাসেল ভাইপার একটা বিশোধন প্রেমের ছবি। প্রেম আর ভাব একসাথে খেলা করবে। এই রাসেল ভাইপার ছবিতে সর্বকালের সর্বদিনের সেরা ছবি। এই ছবি সব রেকর্ড ভেঙে দিবে তথ্য। চলেন কেক কাটি উদ্বোধন করবো, ঠিক আছে? সবাই কেক খাবেন। এই যে আপনারা আসছেন, আমার ছবি, হিট ছবি রাসেল ভাইপারের শুভ মহরত অনুষ্ঠান আসছেন। আপনাদের আমি আবারও ভালোবাসা জানাচ্ছি। এই কেক কাটবো এখন আমরা। চমৎকার। এই যে এবার আসেন আমরা সবাই মিলে কেক খাই, কি বলেন? হ্যাঁ আসেন। আরে এটি কি? আরে এক একটা তো রাসেল ভাইপার। আরে ডিরেক্টর স্যার, সাংবাদিক আছে, কিছু বললেন না? ঠিক, আরে তো দর্শক আমাদের, বুঝেন না? এরকম ছোট লোক হবে, হাসি মুখে থাকে। নায়িকা হয়ে আপনার কেমন লাগছে এখন? আমার কেমন লাগছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে আমি নায়িকা হয়ে গেছি। আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমি নায়িকা হয়ে গেছি। আমি অনেক কষ্টের পরে আপনাদের সামনে এখানে দাঁড়ায় আছি। অনেক ছোটবেলা থেকে আমি এই স্বপ্ন দেখতাম যে আমি একদিন নায়িকা হবো। সিনেমার সময় হলে গিয়ে আমার সিনেমা। এই সিনেমায় আপনার চরিত্র কি? আমি রাসেল ভাইপার, ফিমেল ভার্সন নাগিন। আপনারা এত প্রশ্ন করেন না, ওনাকে দেখতেছেন না, উনি ইমোশনাল হয়ে গেছে। না না ভাইয়া, আপনারা করেন আপনারা। প্রশ্ন করেন, প্রশ্ন করার কথা বলছি, প্রশ্ন করেন। আপনার পরিচালক সম্বন্ধে কিছু বলেন। সিনেমার পরিচালক তো অনেক বড় পরিচালক। উনি যে আমাকে এই সিনেমায় কাস্ট করেছেন, আমি অনেক অনেক ধন্য ওনার কাছে। আমি অনেক কৃতজ্ঞ ভাইয়ার কাছে যে আমাকে সে তার সিনেমায় নিয়েছে। না, তুমি এভাবে মরে যেতে পারো না। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। চেয়ে দেখো, তোমার রাসেল এসেছে। রাসেল কাঁচা। হ্যাঁ, কি দৃশ্য, কি করছিল? আরে মেয়ে, এটা দৃশ্য, বুঝতে ইমোশন কিচ্ছু হচ্ছে না। তুমি তো আমার সব শেষ করে দিছো।
বারবার তোমার বুঝাচ্ছি, কতবার বুঝাইলাম? আরেকটা আরে 10 বার বুঝাইছি বেটা। 10 বার তো একই জিনিস দিত। স্যার আপনি উত্তেজিত হবে না স্যার, আমি একটাবার বুঝাই স্যার। কি বুঝাবি? এটা মা কাল ফল। উপরে দেখা যাচ্ছে ফিটফাট, ভিতরে তো মাল একটু সতর্ক। স্যার উনি আমাদের হিরো স্যার, এবার হিরো করতেছ। আপনি একটু আমার সাথে আসুন। জি, একটু জি। আমার সাথে আসুন। ভাই হ্যাঁ ভাই একটু প্রেম দেন, ফিল দেন, ইমোশন দেন। এটা একটা ইমোশনাল সিন। প্রয়োজনে নায়িকাকে আপনার গার্লফ্রেন্ড ভাবেন। তার মিয়া এই দিলের মেজাজ থাকার পরে গার্লফ্রেন্ডের কথা মনে আসলে মেজাজ তার খারাপ হইতেছে বেশি। কেন কেন? ভাই আমি আমার গার্লফ্রেন্ডের থেকে মুক্তি চাই, মুক্তি। তার কথা ভাবলে রাগ আর উঠতেছে। তাহলে ভাই আমার কাছে একটা বুদ্ধি আছে। ভাই যা করো তাড়াতাড়ি করেন, বিয়ে স্যার আমরা উপরে রেখেই পারি। স্যার আমি যেটা করবো সেটাতে আপনার ইমোশন ঠিকই আসবে। রেডি আপনি? তাহলে 3 2 1 ঘুরেন। হ্যাঁ 3 2 1 জানি বাচ্চা নিবা পাবেন, জান 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 জান। অ্যাকশন দেন স্যার, অ্যাকশন। তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। যে দেখো আমি চলে আসছি, আমি তোমার রাসেল রাসেল চোখ। কি এমন জাদু যে অদ্ভুত করে দিল, অসাধারণ। কি ম্যাজিক দেখালি তুই, হ্যাঁ? কি দিলি কি তারে? দারুণ করতে পারলি। থ্যাংক ইউ পাগল করে দিলি। আপনি তো পুরো জাদু জানেন। হ্যাঁ, ওরকম একটা ভাবলাম কি সুন্দর অ্যাক্টিং করলো। আমি তো আপনার ফ্যান হয়ে গেছি। থ্যাংক ইউ। আপনি ডিরেকশন কবে দেবেন বলেন না? আপনার প্রথম সিনেমার নায়িকা কিন্তু আমাকে আপনি বানাবেন, ঠিক আছে? দেখুন এটা কি? কই? এই মনের ভিতরে বাসা বেঁধেছে সে যে এক সুন্দরী নায়িকা। ফোনের স্ক্রিনেতে ফেসবুকের পাতায় সবখানে দেখি তারে চাইয়া। এ ধুমধাম হই হই সিনেমার শুটিং, মনে মনে ভাবি ওরে মিষ্টি ডার্লিং। ধুমধাম হই হই সিনেমার শুটিং, মনে মনে ভাবি ওরে মিষ্টি ডার্লিং। তার জন্য স্বপ্ন দেখি বড় পর্দায় একদিন সে হবে আমাদের আমি হব তোমার ডিরেক্টর, তোমায় বানাবো সুপারস্টার। সবাই তোমার দেখবে ছবি, তুমি হবে প্রিয় সবার। আমি হব তোমার ডিরেক্টর, তোমায় বানাবো সুপারস্টার। সবাই তোমার দেখবে ছবি, তুমি হবে প্রিয় সবার। টেলিফোন, এক্সকিউজ মি। হ্যাঁ, হ্যালো। তাই আমি তো তোমার জন্য বাথটাবের মধ্যে শাওয়ার নিয়ে বসে আছি। কারণ বেবি এই তো আসছি। তাড়াতাড়ি আসবে নি, তোমার জন্য ফিল্ম রেডি করছি, খেলা হবে। তো খেলতে গেলে আগে মনে করো বসাইতে হবে না, একটি ঠিক কাজ করবো। তোমার একটা ছোট্ট স্ক্রিন টেস্ট করবো, হাতে কোনো বেশি খেয়ে দিব, কেমনি খেয়ে পাবো ব্যাপারটা। এই তো জাস্ট আধা ঘন্টা লাগবে, আসছি। হ্যাঁ, ওকে। শুভ, আমি তাহলে যাই। ড্যাডি ফোন দিয়েছে, এমার্জেন্সি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে? বাসায় যাবো। দেখলাম ড্যাডি কল করেছে। যাও। আর শোনো, তোমার হেডফোনটা নিয়ে যাও। এতক্ষণ তো তোমার হেডফোনটা আমার কানেই ছিল। খেলা হবে। আমি হব তোমার ডিরেক্টর, তোমায় বানাবো সুপারস্টার। সবাই তোমার দেখবে ছবি, তুমি হবে প্রিয় সবার। আমি হব তোমার ডিরেক্টর, তোমায় বানাবো সুপারস্টার। সবাই তোমার দেখবে ছবি, তুমি হবে প্রিয় সবার। সবকিছু ভুলে গিয়ে যখন পেটের দায়ে আবারও অ্যাপসে বাইক চালানো শুরু করলাম, তখন হঠাৎ একদিন। জি আমি লোকেশনে চলে আসছি, আপনার বাসা নিচে। ঠিক আছে আচ্ছা। আমি জানি তুমি আমার প্রতি অনেক রাগ করে আছো। ছাড়ো আমাকে। তোমার সাথে আমার অনেক কথা আছে। কি কথা? কি কথা বলবা তুমি আমার সাথে? তোমার সাথে আমার কোনো কথা নাই। তোমার জন্য আমি চলে গেছি, শুধুমাত্র তোমার জন্য। আর তুমি কি করলে আমার সাথে? একটাবার আমার খোঁজ নিলে না, একটাবার আমাকে জেলে দেখতে আসলে না। কিভাবে পারলো তুমি কাছে আমার সাথে করতে? দেখো আমার কোনো দোষ নাই। বাবা কিভাবে জানে তোমার সাথে আমার রিলেশনের কথা জেনে গেছিল? তারপর আমাকে তারপর কি? তারপর তোমার বাবা বলছে যে ওকে জেল থেকে ছাড়ানো যাবে না? না, আমাকে জোর করে লন্ডনে পাঠিয়ে দিছিল। কি? ছি, আমি ছিলাম কেরানীগঞ্জে আর তুমি ছিলে লন্ডনে। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করো আমি শুধুমাত্র তোমার জন্য ফিরে আসছি। তোমাকে আমি কত জায়গায় খুঁজছি কিন্তু কোথাও খুঁজে পাই নাই। তুমি তোমার নাম্বারটা চেঞ্জ করছো, তোমার ঠিকানা চেঞ্জ করছো। তুমি এতদিন কোথায় ছিলা? ছিলাম এই শহরের কোনো এক কোনায় পড়েছিলাম। কিন্তু আমি তো আজও তোমার অপেক্ষায় আছি। আর তোমার বাবা? বাবা তোমার অপেক্ষায় আছে তোমাকে খুঁজে পাবার। তুমি জানো বাবাকে আমি তোমার কথা বলেছি তোমাকে ছাড়া আমি না কাউকে বিয়ে করবো। বাবা রাজিও হয়েছে, তবে বাবা একটা শর্ত দিয়েছে। বলেছে তুমি যাতে আমাকে কখনো ওকালতি করতে না দাও। আমাকে তো পাগলা কুত্তা কামড়াইছে যে তোমাকে আবার ওকালতি করতে দিব। তাহলে তো হয়েই গেল। চলো
কোথায়? আমাদের বাসায়। বাবার কাছে তোমাকে নিয়ে যাবো আর আজকে আমাদের বিয়ের কথা ফাইনাল করবো। আমরা বিয়ে করবো? হ্যাঁ, বিশ্বাস করো, বিয়ের পর আমি তোমাকে অনেক ভালো রাখবো, আমরা অনেক সুখে থাকবো, তোমাকে কোনো কষ্ট দিব না, আর আগের মতো কোনো ভুলও করবো না, রাগ করবো না, তোমার সাথে সাহায্য করবো, প্রমিস। আমি বিশ্বাস করি তোমাকে। আমি জানি 1 year later. এই শুভটা না রাতের বেলা গায়ের মধ্যে কাঁথাটা রাখতে পারে না, কিভাবে কাজুমুজু করে শুয়ে আছে। আহারে, এসি চলতেছে এর মধ্যে, এখন কাজুমুজু করে শুয়ে আছে। এই তো লক্ষ্মী বাচ্চা, আমি না থাকলে যে ওর কি হতো। Much later. বিয়ের পর মেয়েদেরকে দাসী মনে করে যে বিয়ে করে একটা দাসী নিয়ে আসছে বাসার মধ্যে, সমস্ত জিনিস এখানে আওলা ঝাড়ু করে রাখছে, মনে হয় আমি করবো, সমস্ত কাজ আমার, সব দায়িত্ব আমার। এই যে আসছে আমার সাহেব, না একটু কাজ করো না, আমাকে একটু সাহায্য করতে পারো, তাই না? থাক ধরতে হবে না এখন, তোমার এখন ধরতে হবে না, তুমি যাও তোমার কাজে যাও, যেখান থেকে আসো। আবার এই যে বলার সাথে সাথে চলে যাচ্ছ, বলছি আর চলে যাচ্ছ, তুমি একটু গুছিয়ে নিতে পারো আমার সাথে, তাই না? থাক বলার পরে ধরতে হবে না, বলার পরে ধরা দরকার নেই, যেখান থেকে আসছো ওখানে চলে যাও, দু চোখ যেদিকে ওখানে চলে যাও, যাও তাকে আসছো কেন? যাও দু চোখ যেদিকে যায়। এই তো বলছি আর চলে গেলাম, মানে বোঝে রাগ করে বলছে, এটা তো তোমার কিছু যায় আসে না। এই কাপড়গুলো আমার হাতে তুলে দিলে তো হয়, আমার থাক আর তুলতে হবে না, তোমার একটু গুছিয়ে পরে বলবা যে সব তুমি করে ফেলছো, এটা আমার দরকার নেই, চলে যাও, দু চোখ যেদিকে যায় চলে যাও, সংসারই করবো না আমি। যাও ব্যাগটা ওখান থেকে নিয়ে আসো। থাক এখন কেন ব্যাগ করতেছো? টাকা আসছে কিনা দেখার জন্য। যাও, আসবাই না বাসায় তুমি আর, যাও। এই যে চলে যাচ্ছে, আসো এদিকে আসো। এগুলো কি আমি রাখবো? আমার কি আর কোনো কাজ নেই? রাখি না কেমনি বাসার? সরো নিয়ে আসো এগুলো। Several days later. হ্যাঁ বলো। কোথায় তুমি? বাসায়। হ্যাঁ, তোমার তো এই সময় বাসায় থাকার কথা না, আমি তোমাকে একদম বিশ্বাস করি না। তুমি একটা কাজ করো, তুমি কিচেন রুমে যাও। আমি কিচেনেই আছি, বলো। ও কিচেনে আছো? তাহলে তুমি একটা কাজ করো, কিচেন রুমে ওই যে খুন্তি আছে আমার, একটা খুন্তিটা মাথায় তুলে একটা ছবি তুলে এখনই পাঠাও আমাকে, এক্ষুনি। কি আশ্চর্য, খুন্তি মাথায় নিয়ে আমি ছবি পাঠাবো কেন? তুমি তুলবা, আমি বলছি তাই, তুলে পাঠাও আমাকে এখনই, নাহলে কিন্তু আমি বিশ্বাস করি না তোমাকে। পাঠাইছি, পাইছো? এই ছবি তুমি আগেই তুলে রাখছিলে না? কি আশ্চর্য, খুন্তি মাথায় নিয়ে কে ছবি তুলে রাখে মোবাইলে? দেখো, তোমাকে না আমার একদম বিশ্বাস নেই। তুমি একটা কাজ করো, কিচেন রুমে আমার ব্লেন্ডারটা আছে, ওটা মাথায় রেখে একটা সুন্দর ছবি তুলে আমাকে পাঠাও এখন, ইনস্ট্যান্ট। ব্লেন্ডার মাথায় নিয়ে আমি ছবি পাঠাবো? এই তোমাকে যা বলছি এক্ষুনি করো, নাহলে কিন্তু আমার সন্দেহ হচ্ছে, তুমি বুঝো না? ও তাহলে তুমি বাসায় আছো বাবু, ভেরি গুড, কিউট একটা ছবি তুলে আমাকে পাঠিয়েছো, কি সুন্দর লাগতেছে। যেহেতু তুমি বাসায় আছো, বাসায় থাকো, আর শোনো আমার জন্য মূলা তরকারিটা রান্না করো, খুব মজা করে, একটু ঝাল করে। হ্যাঁ, আর বের হওয়া দরকার নেই, আমি শপিং করে তারপর আসতেছি, ঠিক আছে বাবু? ঠিক আছে, বাই। Later. আরে ওনার একটু হেল্প করো না। এটা আপনি লাগান। এই যে আপনি এদিকে আসেন। 1 season later. দেখি বাবা, খাবো না। কেন খাবা না? খাবা না? নাও খাও, খাবা না? নিকি বাবা, খাও। আমরা অনেক সুখে শান্তিতে থাকবো, কোনো রাগ করবো না, তোমাকে ভুলেও কষ্ট দিব না, তুমি যেভাবে বলবো আমি সেভাবে চলবো, একটু আউট করে কথা বলবো না, একটা লক্ষ্মী বোর মতো থাকবো। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। জয়ও কথা রাখলো না। আদর করে মা আমাকে রাজপুত্র বলে ডাকতো। মা সব সময় বলতো, তোর বৌভাগ্য ভালো হবে, জীবনে এমন একটা বউ পাবি যে সারাদিন তোর সেবা যত্ন করে তোকে নিয়েই ব্যস্ত থাকবে। হ্যাঁ মা, সত্যিই আমার বৌভাগ্য অনেক ভালো। সুখের আশা একটা সহজ সরল টিউবলাইট টাইপ মেয়েকে বিয়ে করেছিলাম,
বিয়ে করে তোমার রাজপুত্র আজকে নিজেই টিউবলাইট।